শুনতে পাচ্ছি, আসলে বিষয়টা কি একটু জানানো হবে? বলুন। ঘটনাটা বিষয়টা হলো ওই মানে আমাদের এক ড্রাইভার ভাই ওনার এটা দাগ নিয়ে কিছু ছেলে পেলে ওই সাইডে নিয়ে কথা বলছিল। এর ভিতরে আমরা ওই ভিতরে ছিলাম, পরে দেখি আমি একটু বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে 1 মিনিটের ভিতরে দেখি যে কিছু লোক বাইরে ঢুকতেছে, ঢুকার পরে দিই মারামারি। কতজন? মিনিমাম 40-50 জন। ওরা বললো ওরা নাকি এই ওয়ার্ডের বিএনপির ছাত্র দলের ছেলে পেলে, কিছু নাম রাব্বি, ছাত্র দলের সেক্রেটারি সভাপতি বলতে পারলাম না, কি বললো রে রাব্বি আমি নাম। ওর ছেলে পেলে দল বল নিয়ে আমাদের স্টাফের মারধর করছে, ভিতরে আইসা আমাদের বিএডিসি ভিতরে আইসা মারধর করছে। আমি আমার রুমে বসে টাকা পয়সার হিসেব কিতাব করতেছি, এই মুহূর্তে মনে করেন যে ফিশারি রোডের কয়েকজন অজ্ঞাতময় পোলাপান আইসা আমার ডাক দিছে। তখন আমি গেছি, যাওয়ার পরে বাইরে চলেন, তো আমি বাইরে যাই না, আমি বলছি যে আমার কাজ আছে এখানে, কাজ সারিয়ে তারপরে যাই। ও বলছে তাহলে পাশে আসেন। পরে পাশে গেলাম, পাশে যাওয়ার পরে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কিছু বলার পরে এক পর্যায়ে আমার গায়ে হাত দিছে, প্লাস আমার পকেটে কিছু টাকা পয়সা আছিল, এগুলো আর কি নিয়ে গেছে। পরে লাস্টে আমাদের স্টাফ আইসা ধরাধরি করে বিভিন্ন হাস্ত পরে লাস্ট ফিনিশিং আইসা আবার পরে আইসা আমাদের এক স্টাফ ছিল, পরে অতর্কিত ভাবে 8-10 জন আইসা মারধর করছে। লাঠি লুডি ছিল আর কি, আরো কি কি জানি আসছিল। পরবর্তীতে আমি লাস্টের দিক দিয়ে আইসি আর কি, লাঠি আরো স্টিলের পাইপ টেপ আরো কি কি নিয়ে জানি আসছিল, কিন্তু আমি পরে এই সাইডে সরিয়ে আসছি। এতে কারা জড়িত থাকতে বলে আপনার মনে হয়? তা আমি শুনছি যে শাহিন ভাইয়ের ভাতিজা না কি জানি এরকমের আর কি লোকজন আসছে। ওই আইসে আইয়া আরে বাইরে কথা কইছে, বাইরে কথা করবো, বাইরে একটা থাবর সেই থাবর দিয়ে আমি ধরছি, এই তোমার শেষ এলি আমার মারছে কাকে? মারছে 10 বেড়ে এরপর কি হয়? কি হয়? ড্রাইভার স্যার, আপনাকে মারার কারণ? মারা আমি তার ধরছি সেই জন্য। আমাদের এক কলিগ, আমার খুব কাছের বন্ধু ফেরদৌস নাম, ও ডিপুর ভিতরে একটা গাড়ির আড়ালে মানে ডাইকা প্রায় 5-7টা ছেলে পেলে ওরা মানে ওরা বাহিরে বের করার একটা চেষ্টা করছিল। তখন হইলো আমি একবার আমাদের আর এক কলিগ রফিক বলছে যে ফেরদৌস ভাইয়ের লোকে কি যেন ঝামেলা চলে, একটু ওই পাশে যাই দেখেন। আমি কাছে গেছি, তখন কোনো ঝামেলা না, মূলত তখন হইলো ওরা মানে তারা এটা বের করে নেওয়ার কৌশল চলতেছে। তখন হলো আমি যখন গেছি, আমার আপনি সরিয়ে যান। আমি বলি, কেন কি হয়েছে, সমস্যা কি বলো। বলতেছে আওয়ামী লীগের লোক এখানে থাকতে পারবে না। আমি বলি, এটা আওয়ামী লীগের কি, এখানে চাকরি করে, এখানে তো আওয়ামী লীগ বিএনপির কিছু নাই। আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে চাকরি করে, সরকারি প্রতিষ্ঠান, এখানে তো রাজনীতির জায়গা না। হ্যাঁ, পরে এটাতে বাইরে আইবে না, বাইরে এলে বুঝাই দেবো। তারপরে একটা পর্যায়ে ফট করে আমার কাছে বসেই ওই ফেরদৌসের গায়েটা থাপ্পড় দিচ্ছে, ওই যে লম্বা করে ছেলে। পরে শুনছি শাহিনের ভাগ্নে না বাইসতে জানি, ওই নামটা আমি আসলে সঠিক বলতে পারবো না। ও আসে, প্রায় আসে, এখানে আসে। তারপরে আমি ওদেরকে দুইজন রে, আমি যেহেতু শাহিন ভাইয়ের নাম বলছো, শাহিন ভাই আসুক, তোমরা এখানে বসো। আমি দুইজন রে সেইপে আর গোলায় মারামারি করার মতো একটা অবস্থা, মারামারি চলতেছিল। অগো দুইজনের ধৈর্য আইনে আমি এখানে কাউন্টারের ভিতরে বসাইছি। বসানোর পর শাহিন ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতেছে, আমি ফোন অফ রাখো, শাহিন ভাই আসুক। তুমি শাহিন ভাইয়ের নাম বলছো, শাহিন ভাই আসুক। তোমরা কেউ বাইরার না, আমরাও বাইরার কেউ না, যেহেতু শাহিন ভাইয়ের নাম বলছো, শাহিন ভাই আসুক। এখানে ঝগড়া ব্যবহার মারামারি করার চেষ্টা করো না। এই বলার পরে এর ভিতরে আরো কিছু পোলাপান ঢুকছে, মনে হয় ছুরি টুরিও ছিল, এরকম দেখলাম যা। এরপরে ফেরদৌস আমি আত্মরক্ষার জন্য উপরে যাই একটা রুমে বসে রয়েছি। তারপরে যা আছে প্রায় 30-40 জন হবে। আসলে আমি ছিলাম না, তো আমি একটু বাইরে ছিলাম প্রশাসনিক কাজে। আমি এসে যেটা শুনতে পারি যে হ্যাঁ, এখানে কিছু ছেলে পেলে এসে বাইরে থেকে এসে হয়তো কাউন্টারে বা চাঁদা নেওয়ার মতো একটা ঝামেলা শুরু করেছিল। আমাদের লোকজন ছিল আর কি, তারা আমাদের একজন স্টাফ বা গাড়ির সুপারভাইজারকেও প্রচুর মেরেছে। পরবর্তীতে আমি মোবাইলে শুনতে পেরে সাথে সাথে থানাতে খবর দিই। আমি আর্মিকে খবর দিয়েছিলাম, থানা থেকে পুলিশ এসেছিল। আমি এসে আসলে তেমন কিছুই দেখছি না, তবে আমাদের কাছে ভিডিও সিসি ক্যামেরা যেটা আছে, সিসি ক্যামেরায় দেখি আগে আমরা চিহ্নিত করে আমরা পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা নিই।